মাঝে মাঝে নিজেকে খুব অসহায় লাগে মণিপুর। কোন দিক সামলাবো ঠিক করে বুঝতে পারি না। না হলো ঠিক মতো গুছিয়ে সংসার করা, আর না হলো আমার ঈশ্বর সাধনা। কেমন যেন দুয়ে মুজে গেলাম। আপনি এত ভাববেন না। আপনার মাথার উপরে আদ্যা মা আছেন, আপনার বুকের ভেতরে রামকৃষ্ণ পরমহংস দেব আছেন, আর আর আপনার পাশে আমি আছি। আপনি দেখে নেবেন, আপনি সব পারবেন। যে ঈশ্বরকে নিয়ে আপনি এত ব্যাকুল হচ্ছেন, সেই ঈশ্বরই আপনাকে পথ বলে দেবে। আপনি এত দুশ্চিন্তে করছেন কেন? আপনাকে তো আগেও বলেছি, আপনাকে সংসারের কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। এই সংসারের সব দায়িত্ব, সব চিন্তা, সব আমার। আপনি শুধু আপনার সাধনা নিয়ে ভাবুন। কারোর কথা কানে তুলবেন না। শুধু একটাই কথা, আপনি যেখানেই যান, যাই করুন, আমাকে শুধু একটিবার বলে যাবেন। অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন। কাল ঠাকুরজির বিয়ে, কত কাজ আছে সকাল থেকে। আর রাত জাগবেন না, আমি আলোটা নিভিয়ে দিচ্ছি। কেবল নিজের কথাই ভাবছিস? তোর সাধনা হলো কিনা, সংসার হলো কিনা, এসব ভেবেই দিন পার করছিস? ওদিকে যে তোর কত কাজ জমে রয়েছে, সেসব তুই ভুলে গেছিস? কি কাজ মা? মন্দির প্রতিষ্ঠা? সে তো তুমিই বলেছ যে এখন ওসব কাজে মন দিতে না। যখন সময় আসবে তখন তুমিই আমাকে সব বলে দেবে। আমাকে বলে দাও না মা, কিভাবে মন্দির প্রতিষ্ঠা করব। আগে মন্দির নাকি আগে মানুষ? সংসারের মজলিসে বসে ঈশ্বর পেলি না বলে হাউতাস করছিস। ওদিকে যে কত মানুষ তোর অপেক্ষায় দিন গুনছে। তোর ওপর যে দায়িত্ব ছিল তাকে তুই ভুলে গেছিস। আমার প্রতি দায়িত্ব? কি দায়িত্ব? আমার তো স্মরণে আসছে না মা। কলকাতায় তোর একটা বড় কাজ পড়ে রয়েছে। যত শীঘ্রই সম্ভব তোকে সেখানে যেতে হবে। তুই না পৌঁছালে যে অনেক মানুষের জীবন লন্ডভন্ড হয়ে যাবে। কলকাতায়? হ্যাঁ, সেখানকার মানুষজন তোর প্রতীক্ষায় তীর্থের কাকের মতো বসে আছে। পারলে তুই এই মুহূর্তে সেখানে রওনা হ বাবা। মা, মা গো, মা, মা, মা গো, মা, 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 মা গো। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মণিবু মা এসেছিলেন, আদ্যা মা। আমাকে বললেন যত সম্ভব তাড়াতাড়ি কলকাতায় যেতে। সেখানে নাকি অনেক মানুষ আমার জন্য অপেক্ষা করছে। আমি যদি না যাই তাদের জীবন নাকি লন্ডভন্ড হয়ে যাবে। বেশ তো, কলকাতা যাবেন না? আমি আপনাকে সব গুছিয়ে দেব। কিন্তু বাড়িতে যে আমার বোনের বিয়ে, এখন যাব কি করে? বিয়ে তো 3টে দিনেরই ব্যাপার, বিয়ে কাটিয়ে যাবেন না? কিন্তু মা যে বললো যত সম্ভব শীঘ্র আমি যাতে কলকাতায় যাই। কি করি এখন? কিভাবে যাব কলকাতায়? মা যখন আদেশ দিয়েছেন, সেই আদেশ পালনের পথ মাই বলে দেবেন। আপনি এত ভাববেন না। আদিশক্তি আদ্যাপীঠ, সোম থেকে শনি সন্ধ্যে 7টায়, আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।